থানার আওতাধীন তাদেরও পুলিশের সহযোগিতা নিয়ে আমরা যাতে এখানে কোনো মাদকের আঁকড়া বসতে না পারে বা অবাধে যাতে কেউ স্বাভাবিকভাবে এখানে চলাচল করতে না পারে সেই বিষয়গুলো আমরা আরও সতর্কতার সহিত তদারকি করে আমরা চেষ্টা করব যে কমলাপুর স্টেডিয়ামকে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে আমরা হয়তো এখন হস্তান্তর করিনি, বাট আমরা আমাদের নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই স্টেডিয়ামকে ডেভেলপমেন্ট করার জন্য ফিফার একটি অনুদানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে আমাদের কাছে যেভাবে প্রস্তাবনা পাঠিয়েছে এবং আমরা এগ্রি করেছি, আমরা খুব দ্রুতই ফুটবল ফেডারেশনকে এই কমলাপুর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে আমরা আশা করি যে তাদের যে দায়িত্ব রয়েছে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের আশেপাশে যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা তারা তাদের মতো করে করবে এবং ডেফিনেটলি যেহেতু স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, সো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা, নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব ইনশাআল্লাহ। আমরা আশা করছি এবং এখানে গ্যালারির যে পাশে কয়েকটি গেট রয়েছে আপনারা দেখছেন যে সেখানেও মানে নিরাপত্তাহীনতার কারণে সেখানে দেখা যায় যে অনেকেই মাঠের ভিতরে ঢুকে যায় এবং এখানে মাদকের যে একটি সংখ্যা আমরা দেখছি সেগুলোকে আমরা আরও চেষ্টা করছি যে আমাদের স্টেডিয়ামের চারপাশে যে বাউন্ডারি দেওয়ালটি রয়েছে সেটিকে আরও উঁচু করে সেখানে কাটা তারের মাধ্যমে আমরা যথাসাধ্যভাবে আরও নিরাপত্তা এখানে নিশ্চয়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর এবং ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে এই কাজগুলো কার্যকর করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে আমাদের সচিব সাহেবও আমার সাথে রয়েছেন, আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি এবং আমাদের ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক সহ ডাইরেক্টর স্পোর্টস থেকে শুরু করে আমাদের যারা এই বিষয়গুলো দেখভাল করে আমরা তাদেরকে ইতিমধ্যে আমি সকল আমাদের যে অবকাঠামোগুলো রয়েছে স্টেডিয়াম থেকে শুরু করে ইনডোর ফ্যাসিলিটিস বিভিন্ন ফেডারেশনের জন্য যেগুলো বরাদ্দ দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে যেগুলো আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে কাজ করতে হয় সেই জায়গাগুলো যেখানেই সমস্যা রয়েছে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা যদি সেই তথ্য উপাত্তগুলো আমাদেরকে জানান তাহলে আমরাও আমাদের কাজ করতে আরো সহজ হবে এবং আমরাও আমাদের যে ইতিমধ্যে আমাদের যারা এনএসসির যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে আমাদের পর্যায়ক্রমে আমি আমাদের বাংলাদেশের যে স্টেডিয়ামগুলো রয়েছে কোথায় কি সমস্যা রয়েছে এবং আপনি যে বিষয়টি বলেন যে ইনডোর স্টেডিয়ামগুলো যে দখল করে রেখেছে কারা করেছে সেটা তথ্য উপাত্ত যদি আমাদের নজরে আসা মাত্রই আমরা সেগুলোকে দখলমুক্ত করে এটি যে আমাদের যে যাদের জন্য করা তাদেরকে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই।